ঘন ঘন কালো কালো মাখানো কালাভুনা। আর এই কালাভুনার ভিডিও আমি যখনই দিছি তখনই আমি একটা জিনিস খেয়াল করছি, সবাই শুধু বলে যে ভাই রাজশাহী ছাড়া আসল কালাভুনা আপনি কোথায় পাবেন। তো সেই কারণেই চলেন আজকে চলে যাই সেই রাজশাহীর আসল কালাভুনা খেতে। তো এখন যাচ্ছি কোথায়? এখন যাচ্ছি হচ্ছে বেশ প্রখ্যাত, বেশ জনপ্রিয় একটা কালাভুনা খাইতে, যেটা খাওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহুত মানুষ আসে। আর সেটা হচ্ছে হানিফের কালাভুনা। এই হানিফের কালাভুনা খাইতে আমরা যাচ্ছি নওহাটা, এখন আছি নওদাপাড়া, আর সাথে আছে আমাদের ওই যে এই মুহূর্তে পানি দিয়ে ধৌত করছে আমাদের প্রবাসী পুরুষ, আমাদের দোস্ত। আমরা এখন যাব কালাভুনা খাইতে। তুই মানুষ নাকি বেটা এইভাবে ট্যুর দে? এটা চিটাগাং, রাজশাহী, খুলনা, বাগেরহাট সব ঘুরে লাইতেছে সারা জীবন। এই হোন্ডা দিয়া কইতাছে একটা বাইরের দেশের বাইরে ট্যুর দেই। বুঝবো কই যাও মানে কত জায়গা আছে, ইন্ডিয়া খোলা নাই তো কি আছে, নেপাল আছে, ভুটান আছে, মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর আছে, থাইল্যান্ড আছে। যাব ওগুলাতেও যাব। আমার একটা জায়গার সম্পর্কে একটু খোঁজ নিছি, সেটা হচ্ছে যে সিটি হলিডেজ নামক একটা ট্রাভেল এজেন্সি আছে, ওদের সাথে খোঁজ নিছি। তুই শুধু নেপাল ভুটান না, ওরা মনে করে ইউএসএ, আমেরিকা, কানাডা, ফার্স্ট ওয়ার্ল্ড যত কান্ট্রি আছে সব কান্ট্রি ভিসা ওরা প্রসেস করার জন্য সহায়তা করে। তারপরে আবার ওই কি বলে নেপাল, ভুটান, মালদ্বীপ ওগুলা ট্যুর প্যাকেজ আছে, ডেডিকেটেড প্যাকেজ আছে, আবার কাস্টমাইজ প্যাকেজ আছে। তুই যেভাবে চাস তোকে নেপালের কালাভুনা খাওয়াবো ইনশাআল্লাহ। ইয়াতে ডিসেম্বরে দুবাই যাইতেছি, তাহলে কই ডিসকাউন্ট আমার টিকেট কেটে দিতে। ঠিক আছে, আমি চেষ্টা করব ওনাদের সাথে যোগাযোগ করতে। আর আপনারাও যদি চান দেশের বাইরে ছোটখাটোর উপরে যদি কোনো ট্যুর প্যাকেজ করতে চান বা বড়সড়ের উপরে ট্যুর প্যাকেজ বা ভিসা প্রসেস করতে চান, তাহলে সিটি হলিডেজ এর সাথে একটু যোগাযোগ করতে পারেন। তাহলে এখন যাই আমরা। তো রোদ দেখছস, চশমা পরে নিজেরে বুঝাইতাছি যে রোদ নাই, কালো চশমা পরে যে এখন সিটি হলিডেজ কই পাবো, এখন প্লেনে কেমনে উঠবো? আমি তোরা কইছি যে রাজশাহী থেকে অন্তত প্লেন দেওয়া যায়, গাড়ি গাড়ি ইয়াতে পাঠাই দেই। রাজশাহী থেকে নওহাটা প্লেনে যাবো? নহাটা না, রাজশাহীতে এসে আমরা চলে যেতাম প্লেনে। চল 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 চল, তাহলে চলেন এখন নওহাটা যাই, কালাভুনা খাই আসছি। আমরা সবসময় একটা জিনিস শুনে আসছি যে ভাই রাজশাহী হচ্ছে সব থেকে সুন্দর শহর, পরিষ্কার শহর, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কথাবার্তা। আর বাস্তবে যখন আমি রাজশাহীতে আসলাম তখন বিষয়টা ওই রকমই পাইছি। মানে রাজশাহী আসলেই বেকায়দা সুন্দর এবং বেকায়দা পরিষ্কার একটা শহর। আর একটা জিনিস একটু বলে দিই আপনাদের, এই যে ধরেন আমি এখন হানিফের কালাভুনা খাইতে যাচ্ছি বা রাজশাহীর কালাভুনা খাইতে যাচ্ছি, এখন এই জিনিসটা আমার কাছে যদি ভালো লাগে তাহলে কি আপনার কাছেও কি ভালো লাগতে হবে? বা আমার কাছে যদি খারাপ লাগে আপনার কাছেও কি খারাপ লাগতে হবে? বিষয়টা কিন্তু আসলে সেটা না। স্বাদ, মুখের স্বাদ বা যে কোনো মশলার স্বাদ এক একজনের কাছে এক এক রকম লাগে। সো এখানেও অবশ্যই ব্যতিক্রম হইতে পারে, তবে আমি চেষ্টা করব আমার কাছে যে এক্সপিরিয়েন্সটা আমি এখান থেকে গ্যাদার করব এবং সেটাই সরাসরি আপনাদের কাছে সত্যভাবে শেয়ার করার। তবে অবশ্যই অনেকের সাথেই হয়তো মিলবে না, কিন্তু যেটা ফ্যাক্ট আমার কাছে মনে হবে আমি সেটাই বলবো। তো চলে গেলাম নওহাটা তাদের গরুর হাটে। এটা কিন্তু অ্যাকচুয়ালি গরুর হাট, তবে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এটাকে কালাভুনার হাট বলাটাই শ্রেয়, কারণ এখানে শুধু আশপাশ ঘিরে কালাভুনার দোকান। এটা কাহিনী। তো আমরা তো আসছি এখানে, এখানে হানিফ মামার কালাভুনা আছে, মান্নান আছে, রিপন আছে, ওইদিক দিয়ে রাসেল আছে, এদিক দিয়ে আবার আতিক আছে, মানে ভরা। এই পুরো এলাকাটা এখন কালাভুনা এলাকা হয়ে গেছে বলা যায়। এখন আমরা যেটা করব, একজন মানুষের পক্ষে তো অতিরিক্ত খাওয়া তো আর সম্ভব না। আমরা একটা কাজ করব, আমরা ভাতের উপরে প্রেশার কমায় আমরা মাংসের উপরে প্রেশার দিব। আমরা চেষ্টা করব এখান থেকে হানিফ মামার কালাভুনা এবং আরো একটা দোকানের, যে কোনো একটা দোকানের কালাভুনা খেয়ে দেখবো, সেটা হচ্ছে আমাদের মুখে কোন কালাভুনাটা। না না ওরে বাবা, এদের মধ্যে মনে হয় যতদূর মনে হচ্ছে ডাকমরা সম্পর্ক, বললে এনে দিব, দরকার নেই। না না মামা মায়ের খাওয়াইস না এই জায়গায়। তো আমরা দুইটাই চেষ্টা করার, মানে দুইটাই খাওয়ার চেষ্টা করবো। এখন দেখি শেষ পর্যন্ত কি হয়, পারি কিনা। যাই আগে হানিফ মামার কালাভুনা দিয়ে বিসমিল্লাহ করি। আর এই হচ্ছে সেই হানিফ মামার কালাভুনা। ওই উপরে খেয়াল করলে দেখতে পারবেন যে ওইখানে বাংলাদেশি ফুড রিভিউয়ারের ফাহিম ভাইয়ের ছবি দেওয়া আছে। আমি যতদূর জানি ফাহিম ভাই তার চ্যানেলের মাধ্যমে এই হানিফ মামার কালাভুনার বিষয়টা বাংলাদেশের সবার সামনে আনে। আর এইখানে যাকে বসে থাকতে দেখলেন উনি হচ্ছেন সেই হানিফ মামা, যার কালাভুনা নিয়ে এত ধরনের ব্যতিব্যস্ত অবস্থা। আর এটা হচ্ছে হানিফ কালাভুনার ভিতরের অবস্থা, মানে দোকানের ভিতরের অবস্থা। একটা গরুর হাটের পাশের যে দোকান যেরকম হওয়া উচিত ঠিক সেরকমই। তো এই হচ্ছে আমাদের কালাভুনা, এগুলো হচ্ছে 170 টাকা করে।
170 টাকায় হানিফ ভাইয়ের কালাভুনায় পাওয়া যাচ্ছে হচ্ছে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস। এই হচ্ছে 4 পিস আমাদের কালাভুনা। ও ভেরি গরম। আর মানে আমার কাছে সব সলিড পিস করছে, সব সলিড পিস। আর এটা হচ্ছে 170 টাকার ভাজা মাংস। এখানে একটা হাড্ডি আছে, তাছাড়া 1, 2, 3 পিস মাংস পড়ছে। এটা হচ্ছে জাস্ট ভাজা, এটাও 170 টাকা। এখন মজার ব্যাপার হচ্ছে আমি আমার এই যে কালাভুনা খাওয়ার জীবনে এত কালা রঙের কালাভুনা আমি দেখি নাই। মানে একদম নাম সঠিকভাবে দেওয়া হয়েছে আর কি। আসেন একটু খাওয়া দাওয়া করা যাক। কি সেই কালাভুনা! হা হা, এই কালাভুনা মুখে নেওয়ার সময় শরীর শিহরিত হয়ে যাচ্ছে। আমি তো ঠিকই পারতেছি না, এত গরম। সত্য বচন মজা। এখন পর্যন্ত যত কালাভুনা খাইছি আমি, প্রতিটা কালাভুনার থেকে একেবারেই আলাদা। মানে ধরেন আমি সাপোজ গাজীপুরের কথা বলি বা চিটাগাং এর, তো অবভিয়াসলি সম্পূর্ণ আলাদা হবে, প্রত্যেকটা প্রসেসই ডিফারেন্ট। কিন্তু এই কালাভুনার স্বাদ আসলেই অন্যগুলোর সাথে ম্যাচ করে না। মাংসটা পড়ে গেছে কি জানেন, মাংসটা হচ্ছে কি একটা বেশি সলিড। আমার দোস্তর জন্য এটা একটা হ্যাভেন। আমি আবার সলিড পছন্দ করি, বাট এত সলিড না, হালকা একটু তেল তেল থাকবে, মজা লাগবে। ঝালটা একেবারে একদম মানে বলে যে যেটাকে পারফেক্ট, কোন রকম বেশি না। গরু মাংস এর থেকে কম ঝাল হলে হয়তো ভালো লাগবে না, এর থেকে বেশি ঝাল হলে অনেকে খাইতে পারবে না। আর সালাদের দিকে খুব একটা বেশি নজর নেই, জাস্ট শশা। মজা পাচ্ছে, বেশ মজা পাচ্ছে। আমি আর এক পিস নেই। এটা আবার একটু তেলে তেলে মাংস করছে। ও আচ্ছা, এটা তেলে তেলে মাংস না, এটা হচ্ছে কি বলে ব্যবসা। আমার কাছে মজা লাগছে, জেনুইন মজা লাগছে। আমি যদি রাজশাহীর আশেপাশে থাকতাম আমি অবশ্যই আসতাম, এসে হঠাৎ একদিন করে এসে খেয়ে যেতাম। এদের এখানে মুরগি টুরগিও পাওয়া যায়, কিন্তু মুরগি তো খাইতে আসে নেই। আর তার থেকে বড় কথা হচ্ছে এখানে খাসি পাওয়া যায়, কিন্তু সেটা হাটের দিন। আজকে তো আর হাট না, এখন আসলে একটু ভাজা মাংস খাই। ওয়াও, দুটো এক জিনিস না অ্যাকচুয়ালি। আমি মনে হচ্ছে ওটাই মনে হয় একটু পরিষ্কার করে দিয়ে দিছে। আমার কাছে বেশ আলাদা লাগলো। ওয়াও, না গো, হানিফ মিয়ার এটা আসলে শুধু হাইপ না, অ্যাটলিস্ট আমার জন্য তো না, আমার কাছে হানিফ ভাইয়ের এই কালাভুনা খুব ভালো লাগছে। ভেরি নাইস। তো হানিফ ভাই মানে হানিফ মামা, উনি তো আবার হানিফ মামা। তো হানিফ মামার এই ভাজা মাংস এবং কালাভুনা দুইটা জিনিসই আমার কাছে বেশ মজা লাগছে। তবে আমি একটা এক্সপেক্ট করছিলাম যে অবশ্য 170 টাকা তো 4 পিস দিছে, মোটামুটি মানা যায়। একেবারে খুব সুনামও করতে পারলাম না এই বিষয়ে, আবার খুব বেশি দুর্নামও করতে পারলাম না। ওকে গ্যাটিস পাবো আরেক পিস করে। ও আচ্ছা, আমার এই কথা শুনে বলছে আরেক পিস করে, কিন্তু গ্যাটিস পাবেন মানে টোটাল 5 পিস। তো ঠিক আছে, হানিফ এখন পর্যন্ত আমার জন্য ঠিক আছে। এরপরে আমি চেষ্টা করবো রিপনের কালাভুনার ভাজা মাংসটা, শুধু মাংসগুলা খাবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এবং বলতেছি কোনটার কি অবস্থা আমার পক্ষ থেকে। তো আমরা হানিফ মামার কালাভুনা খেয়ে ওই ঠিক পাশেই দেখলাম আবার রিপন হোটেল অ্যান্ড কালাভুনা। এটার বিষয়ে আমাকে আবার ফেসবুকে অনেকে কমেন্টেও লিখছিল যে ভাই রিপন থেকে একটু ট্রাই করেন। তো চিন্তা করলাম যে ঠিক আছে, যাই, কাছাকাছিও পাইছি, রিপনে চলে যাই। ভিতরে দেখলাম কি, সত্য কথা বলি, এটার না ভিড় বেশি, মানে রিপনের কালাভুনার এখানে মানুষজনের প্রেসার বেশি। তবে দুঃখের বিষয় রিপন ছিল না, রিপন নাকি তখন একটু বাইরে গেছিল। রিপন ভাই বলা যায়, উনি সিনিয়র মানুষ। তো আমি শুধুমাত্র কালাভুনা আর ভাজা মাংস নিয়েছিলাম, কোনো ভাত নেই, শুধু মাংসটাই আসলে ট্রাই করার জন্য। শর্টকাটে বলে দিই, এদের মাংস থেকে আমার হানিফের কালাভুনার যে মাংসটা, মাংসের কোয়ালিটি অনুযায়ী ওইটা বেশি বেটার লাগছে। এটার মাংসের কোয়ালিটিটা অতটা ভালো লাগে নাই আমার সেদিন।
এবং এদের মাংসে কিছুটা লবণ আমার কাছে বেশি লাগছে। তাছাড়া এদের ভাজা মাংসটা বেশ মজা, তবে কালাভুনা হানিফেরটা আমার কাছে অনেক বেশি বেটার মনে হয়েছে। আচ্ছা, আমার সাথে কিছু ওই যে মির্জা নার্সিং কলেজের কিছু ছেলেপুলে আছে, তো ওদের কাছে আমি একটু জিজ্ঞাসা করি, যেহেতু ওরা লোকাল, যে ওদের কাছে অ্যাকচুয়ালি কোনটা ভালো লাগে, ওরা কোনটা বেশি খায়। আমার রিভিউ তো আসলে কোনো বিষয় না, ওদের রিভিউটা হচ্ছে মেইন। আচ্ছা, কোনটা ভালো, কোনটা লাগছে তোমাদের? আমাদের কাছে রিপন মামারটা ভালো লাগে। হ্যাঁ, রিপন মামারটা বেশি ভালো লাগে আর কি। আচ্ছা আচ্ছা, আমি যদি এখন বলি যে আমার ওই কি বলে, আমার হানিফ মামারটা বেশি ভালো লাগছে, আমি কি তোমাদের কাছে ঘাড় কাটি খাবো? হ্যাঁ, এক্স্যাক্টলি, সবার মুখের টেস্ট তো এক না। তবে আমার কাছে মনে হয়েছে যে হানিফ মামার যে কালাভুনাটা, ওনাদের গরুর মাংসের কোয়ালিটিটা আমার কাছে, ওইটার গরুর মাংস মানে স্বাদ যদি আমি পরে বলি, গরুর কোয়ালিটিটা আমার কাছে হানিফেরটা বেশি ভালো মনে হয়েছে। আচ্ছা, এখানে আর ভালো খাবার কি আছে একটু মানুষকে একটু বলে দাও তো, তোমাদের রাজশাহীতে কি আছে? চাপ চাপ খাইছিলেন? কোথায় চাপ? চিকেন চাপ আপনার অ্যারাবিয়ান অথবা ভদ্রা মোড়ের অতিথি, এই দুইটা জায়গা। আচ্ছা আচ্ছা, আর একটা হাঁসের মাংস কোথায় পাওয়া যায়? মরমরিয়াতে। ওকে ওকে ওকে, আমাদের রেগুলারই যাওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই খাবার খাবার প্রেমী। হ্যাঁ, কলেজ টলেজ শেষ করে খাইতে বসছো তো নাকি? বাদ দিয়ে চলে এসেছি, কলেজ বাদ দিয়ে চলে আসছে। কলেজে রাখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখো দেশের ভবিষ্যৎ উজ্জ্বল। আমাদের এটা শখ, আমরা খাওয়া দাওয়া করতে খুব ভালোবাসি। যাক, আলহামদুলিল্লাহ। মরমরিয়ার আপনার তালুকদার হোটেলের যে হাঁসের মাংস, অনেক খাই। রিপন মামার কালাভুনা আমরা অনেক খাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের আছে অ্যারাবিয়ান আর হলো অতিথি। তুমি এত খাও তো তোমার শরীরে বোঝা যায় না কে ভাইয়া? সবথেকে বেশি খাই, ও সবচেয়ে বেশি খায়। বেশি খাই ও। মানে আমাদের প্রথা মানে একটা আমাদের সিস্টেম করছে আর কি, যে জন্মদিন যার হবে সে মনে করেন একটা অ্যামাউন্ট দিবে, আমরা কিছু আজকে কার জন্মদিন? আজকে ছিল বলতে আজকে না, আজকে ছিল। হ্যাঁ, ট্রিট কে দিছে ও? এ হ্যাপি বিলেটেড বার্থডে। ওকে, তাহলে আজকে সবাইকে বিদায় দেই। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা হানিফও খাইলাম, রিপনও খাইলাম। আমি আমারটা বলতেছি, দোস্ত বলো ভালো লাগে নাই? কোনটা ভালো লাগে নাই? রিপন ভালো লাগে নাই। আচ্ছা, রিপন ভালো লাগে না। হানি এইরকম একটা আমি পাইলাম যে কালাভুনা পাইলাম, যে আমি কম্পেয়ার করতে পারি আলামিনের সাথে। গাজীপুরের আলামিন, গাজীপুরের আলামিনের সাথে কম্পেয়ারেবল একটা কালাভুনা খাইলাম, যেটা দিয়ে আমি বলতে পারবো গাজীপুরের আলামিন যদি 100 থাকে, হানিফ হচ্ছে 95। এটা কম্পেয়ারেবল, কিন্তু রিপন আমার কাছে কম্পেয়ারের ভিতরেই পড়ে নাই। ওকে। আচ্ছা, এখানে আরো একটা কালাভুনা, বেশ স্বনামধন্য একটা কালাভুনা আছে ওই কোনায়, ওটা হচ্ছে ফয়সাল। মানে এটা হচ্ছে লোকালদের ভিতরে একটু পরিচিত। তো এখন আমার কাছে কি লাগছে, কালাভুনা আমি যদি হানিফ রিপনের ভিতরে যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমার কাছে মনে হয়েছে যে অবভিয়াসলি হানিফ উইনার এখানে। এখন যদি বলেন যে ভাই ফয়সাল টেস্ট করে আসেন, ভাই ফয়সাল টেস্ট করলে আর ঢাকায় আমাকে মোটরসাইকেলে ফেরত যেতে হবে না, আমাকে যেতে হবে অ্যাম্বুলেন্সে। পরবর্তীতে আবার যখন রাজশাহীতে আসবো, তাহলে পরবর্তীতে নেপাল যাবো। চল, নেপালের একটা খাবার আছে। পরবর্তীতে কই যাবি? ইনশাআল্লাহ নেপাল যাবো। যদি সিটি হলিডেজ আমরা সব মানে ওনাদের কাছে একটু খোঁজ খবর নেই, তারপরে ইনশাল্লাহ চলে যাব, সমস্যা নাই। ও আমাকে নেপালের কালাভুনা খাওয়াবে। তো এইভাবে তাহলে ভালো থাকেন। পরবর্তীতে আমি যদি রাজশাহী আসি ওই নেপাল ভুটান যাওয়ার আগে, তাহলে কোথায় আবার খাওয়া দাওয়া করা যায় একটু কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা আছে সবকিছু করে দিন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন।